আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এখন চলতেছে ভরা বর্ষাকাল, আর এই বর্ষাকালে আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য কীরকম হতে পারে তা আপনারা কল্পনা করতে পারবেন না। তো তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই বর্ষাকালে উত্তরবঙ্গের সৌন্দর্য কেমন হয় এবং চারিদিকে পানি কীরকম থই থই করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা এমন একটি সুন্দর জায়গায় যাচ্ছি যা আপনারা কল্পনা করতে পারবেন না যে উত্তরবঙ্গেও এত সুন্দর জায়গা আছে। তো যাওয়ার পথটা এতটাই সুন্দর যে চারিদিকের প্রকৃতিটি একটু যদি আপনারা দেখেন, কি অসাধারণ রাস্তা, দেখেন অসাধারণ। তো এই অসাধারণ রাস্তা দেখার পর ভিডিও না করে আর থাকতেই পারলাম না। এখন চলতেছে ভরা বর্ষা, সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আমাদের এদিকেও তার ব্যতিক্রম নয়। দেখেন চারিদিকে পানি কতগুলো করে আছে। তো চারিদিকে পানি রয়েছে, কিন্তু জমিগুলোতে পানার জন্য পানিগুলো ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখেন একটা খুব সুন্দর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এখানে সব দেশের পতাকা রয়েছে যেহেতু ফুটবল বিশ্বকাপ চলতেছে। তো যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গায় চলে আসলাম, এটা একটা বিল এলাকা। তো দেখেন কি সুন্দর একটা বিল। খালি পানা ছাড়া কিছু নাই রে। ও ভালো জায়গা রে। আচ্ছা ভিডিও বাবু, হ্যাঁ পানি পড়বে তা ডেঞ্জারাস রাস্তা দিয়ে নামি যাচ্ছি। একটা জায়গা। তো আমরা ভুল রাস্তায় নেমে পড়েছি। এই রাস্তার সামনে রয়েছে ভাঙ্গা, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে রাস্তা পার ভেঙে গিয়েছে, তাই সামনে যেতে পারবো না। তাই ওখান থেকে ব্যাক হয়ে আমরা আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন বেকার বের ঘুরে যাওয়া নাকি হয়। নদীর পানা বুঝা যাচ্ছে না যে এটা নদী। এই দেখ ভাঙ্গা, ওই ভাঙ্গার জন্য পাক যাওয়া হইল না। লোহার ব্রিজ ভাই, এই রাস্তা ভালো না, এই রাস্তা ভালো ভাই। দেখেন কি সুন্দর একটা প্রকৃতি, এখানে দেখেন নদী, দুই পাশে রাস্তা। আমরা সেই নদীর পাড়ের যে রাস্তা রয়েছে সেখান দিয়ে যাচ্ছি। দেখেন নদীতে প্রচুর পরিমাণে পানা রয়েছে, নদীতে স্রোত নেই বললে চলে, কিন্তু এখানকার দৃশ্যটা এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। কি অসাধারণ দৃশ্য, ওয়াহ। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই নদীর পাড়ে অসংখ্য ঘরবাড়ি রয়েছে। তো এই নদীর পাড়ের যে রাস্তা রয়েছে এখানে
এখানকার কমপক্ষে 1 থেকে 150 পরিবার রয়েছে, তারা এই রাস্তা দিয়ে চলাচল করে। তাদের জীবন অনেকটা খুবই দুর্গম বললেই চলে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বড় রাস্তায় চলে এসেছি। তো অনেকক্ষণ ঘুরলাম, সারাদিন ঘুরলাম। এখন আমরা আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমরা অনেক দূর চলে এসেছি বাড়ি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।